আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, পিতামাতার সাথে সদ্ব্যবহার সম্পর্কিত একটি হাদিস আমি আপনাদের খেদমতে পেশ করছি, শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনজনের দোয়া সন্দেহাতীতভাবে গৃহীত হয়। এক, নির্যাতিত ব্যক্তির দোয়া মানে মজলুম। দুই, মুসাফিরের দোয়া মানে যিনি সফরে আছেন। এবং তিন, ছেলের জন্যে মাতা পিতার দোয়া বা বদদোয়া। সম্মানিত ভাই এবং বোনেরা, এই তিন শ্রেণীর ব্যক্তি, অন্য আরেকটি হাদিসে আছে, এই তিন শ্রেণীর ব্যক্তি এবং এই তিন শ্রেণীর ব্যক্তির দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, তার মানে সরাসরি আল্লাহর দরবারে গৃহীত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এই হাদিসে অন্য ভাষায় এসেছে। এই হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদের 1538, তিরমিজি শরীফের 1905 এবং 3448, ইবনে মাজাহ শরীফের 3862 এবং সহিহ সিলসিলা শরীফের 596 নম্বর হাদিস থেকে। সম্মানিত ভাই এবং বোনরা, পিতামাতা আমাদের সবারই আছে। আসুন আমরা সেই মহান পিতামাতার জন্য দোয়া করি, তাদের সাথে সদ্ব্যবহার করি, তাদের কাছে কাকুতি মিনতি করে বেহেশতের ফয়সালা করে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে উল্লেখ করেছেন যে একদিন তিনি মসজিদে নববীতে বসা ছিলেন, মিম্বরে 3টা ধাপ। প্রথম ধাপ যখন উনি উঠলেন তখন বললেন আমিন। দ্বিতীয় ধাপে যখন উনি পা রাখলেন তখনও বললেন আমিন। তৃতীয় ধাপে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। এরপরে সাহাবী রাদিয়াল্লাহু আনহুমারা জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অতীতে কোনো সময় এরকম করেন নাই, আজকে কেন বললেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমার কাছে এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে ব্যক্তি রমজান পেল কিন্তু সে বেহেশতের ফয়সালা করে নিতে পারল না, সমস্ত গুনাহ মাফ করিয়ে নিতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। এই জন্য আমি বলেছি আমিন। এরপরে আরেকটা ধাপে যখন আমি পা দিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে পিতা মাতা বা তাদের দুইজনের যে কোনো একজনকে জীবিত অবস্থায় পেয়েও বেহেশতের ফয়সালা করে নিতে পারল না, সেও ধ্বংস হোক। আমি বলেছি আমিন। তৃতীয় ধাপে যখন আমি পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে যার সম্মুখে মুহাম্মদের নাম উচ্চারিত হয়, নাম শোনার পরেও সে মুহাম্মদের উপরে দরুদ পড়ল না, সে ব্যক্তিও ধ্বংস হোক। আমি বলেছি আমিন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকি। কাজেই আমরা আসুন আমাদের জীবনের এই 3টি ঘটনার সবগুলোই ঘটে। আমরা রমজানও পাই, এখন রমজান চলছে, আল্লাহ যদি হায়াতে রাখেন আবার সামনের বছর যদি পাই তাহলে পাব। অতীতেও বহু বছর আমরা রমজান পেয়েছি। আসুন রোজাতে বেশি বেশি করে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহ এবং রসুলের কথা জনসমক্ষে প্রচার করি, বেশি বেশি জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, বেশি বেশি নামাজ আদায় করি এবং জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করি আর জান্নাত চাই। 2 নম্বর, পিতামাতা। আমাদের অনেকেরই পিতামাতা এখনও জীবিত আছেন। আমার পিতামাতা কেউ জীবিত নেই, আল্লাহ ওনাদেরকে যেন জান্নাত নসিব করেন। আমরা আসুন যারা ইন্তেকাল করেছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহর শেখানো এই দোয়াটি প্রতিদিন
কমসে কম 5 বার ফরজ নামাজের পরে পড়ি। কারণ আমরা তো একদিন পিতামাতা হব বা হয়েছি, আমাদেরও তো এই দোয়া লাগবে। কাজে আমরা নিজেরা যদি এই দোয়া না করি তাহলে আমাদের সন্তানেরা এই দোয়া শিখবে কোত্থেকে? আমরা যদি তাদেরকে না শিখে তারাই বা বলবে কীভাবে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই শুনি সঙ্গে সঙ্গে যেন আমরা তার উপরে দরুদ পেশ করি। আল্লাহর নবীর সুপারিশ প্রয়োজন হবে, তার স্বীকৃতি প্রয়োজন হবে তার উম্মত হিসেবে কাল হাসরের মাঠে। তো তার সাথে যদি আমরা পরিচিত না থাকি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে আমাদের এই সালামটা প্রতিদিন তার দরবারে ফেরেশতারা পৌঁছিয়ে দেন। ফেরেশতারা যখন আমাদের সালাম তার কাছে পৌঁছান তখন তো ফেরেশতারা আমাদের নাম, পিতার নাম, মাতার নাম এগুলো উল্লেখ করে থাকতে পারেন। অন্তত আমার নিজের নাম তো উচ্চারণ করবেন। কাজে আল্লাহ নবীর সাথে আমাদের পরিচয় হয়ে থাকবে। কালকে হাসরের মাঠে আল্লাহ নবী বলবেন যে হ্যাঁ, সে আমার উম্মত ছিল। এরকম তো ঘটতেও পারে। আসুন আমরা এই হাদিসটি মেনে চলার চেষ্টা করি। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম।